আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইদানিং বেশিরভাগ মানুষ যে সমস্যাটা ফেস করছেন সেই সমস্যাটা সম্বন্ধে আলোচনা করব আজকে। আমার কাছে ইদানিং আগেও এসেছে, ইদানিং বেশি আসছে পেশেন্ট যে তাদের বাড়ি জমি আছে, তারা সেটা বিক্রি করতে চান, সমস্যার মধ্যে আছেন, আর্থিক সমস্যার মধ্যে আছেন, তারা তাদের বাড়ি জমি এবং প্রপার্টি কিছু বিক্রি করতে চান, কিন্তু প্রচুর চেষ্টা করেও বিক্রি হচ্ছে না। ভালো পজিশনে আছে, দাম কম আছে, ন্যায্য মূল্যে বিক্রি করতে চান, যথেষ্ট ভালো প্রপার্টি, প্রচুর চেষ্টা করেও দিনের পর দিন বিক্রি হচ্ছে না। আবার অনেক সময় অনেকে কি করেন, তাদের প্রপার্টি ভাড়া দিতে চান যাতে তাদের আর্থিক দিকে আর একটু হেল্প হয় এবং কিছু উপার্জন হয়। সে ভাড়া দিতে গিয়েও কোনো রকমেই ভাড়া দিতে পারছেন না, ভাড়াটে আসছে না, অথবা ভাড়াটে আসলেও খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে উঠে চলে যাচ্ছে বিভিন্ন সমস্যার কারণে। এটা কেন হচ্ছে? এর কারণ আপনাদেরকে আজকে জানাবো। এর কারণ হচ্ছে, প্রথম কথা, আপনার বাস্তুতে কোনো সমস্যা তৈরি করা হয়েছে, যার জন্য সেই সমস্যার জন্য আপনার ওখানে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না এবং বাস্তুটা নেগেটিভ হয়ে গেছে। এই নেগেটিভ হয়ে যাওয়ার ফলে ওই বাস্তুটাকে কেউ পছন্দ করছে না, তাই কোনো ভাড়াটে আসছে না, অথবা কোনো মানুষ কিনবার জন্য চিন্তা করছে না। ওই বাস্তুটা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, এতটা নেগেটিভিটি হয়েছে। তার কাছাকাছি মানুষ আসলেই তার মনে হচ্ছে যে এই বাস্তুটা নেওয়া ঠিক নয়। এটা কিভাবে হয়? এটা দুভাবে হয়। প্রথম কথা, বহুদিন আগে থেকেই এমন জায়গায় বাড়ি করা হয়েছে, সেই বাড়িতে প্রথম থেকেই উন্নতি নেই, কোনো রকমের দিন যাপন করে 50 বছর 60 বছর 30 বছর 40 বছর কেটে গেছে, একটা সময় কেটে গেছে। কেটে যাবার পর অর্থনৈতিক উন্নতি নেই বলে এই বাস্তু বিক্রি করার প্রয়োজন হয়েছে, কিন্তু হচ্ছে না, কারণ বাস্তু নেগেটিভ হয়ে আছে। আর বাস্তু যদি নেগেটিভ হয়ে থাকে, আপনার বাস্তু কিনবে কে, বা আপনার ওখানে ভাড়াটে আসবে কি করে? এখন এটা প্রথম থেকেই হয়ে থাকে, বাস্তু সংস্কার না করে, বাস্তু দেবতার পুজো না করে যদি করা হয়ে থাকে, অথবা দ্বিতীয় কারণ হচ্ছে, যদি ওই বাস্তুতে কেউ কিছু পুঁতে দিয়ে থাকে ক্ষতিকর জিনিস, বা কিছু ফেলে ক্ষতিকর জিনিস থাকে, বা ওই বাস্তুর মধ্যে দিয়ে কোনো খারাপ শক্তি, ভূত প্রেত জিন দৈত্য দানব ব্রহ্মদৈত্য চলাফেরা করে, তাহলে বাস্তু অশুদ্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত তৃতীয়ত, অনেক মানুষ ওই বাস্তুটাকে কম দামে কিনবে বলে, এই বাড়ি জমিটাকে কম দামে কিনবে বলে, আপনার আশপাশের কোনো লোক অথবা আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ, ওটাকে যখন বিক্রি হবে না, আপনি বাধ্য হবেন কম পয়সায় বিক্রি করে দিতে, সেটাকে কমে নেবে বলে আপনাকে এমনভাবে বেঁধে রাখা হয়, বাস্তুর মধ্যে এমনভাবে ক্ষতি করা হয়, এবং যার নামে প্রপার্টি এটা আছে তাকে এমনভাবে জাল ফেলে বেঁধে রাখা হয়। এই যে জাল ফেলা কথাটা, এটা হয়তো নতুন আপনাদের কাছে, আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বলেনি। এই যে জাল ফেলার ব্যাপারটা, এটা নিয়েও আপনাদের কাছে একদিন ডিটেলসে জানাবো যে এটা কি জিনিস, কিভাবে ক্ষতি করা হয়। তো সেইভাবে যদি ক্ষতি করে দেওয়া হয়, তাহলে আপনার প্রপার্টিটা বিক্রি হতে পারবে না। অর্থাৎ ওই প্রপার্টিটাকে কম দামে কেনার জন্য কোনো মানুষ চেষ্টা করছে, অথবা কোনো মানুষ হিংসা বশত আহ, আপনাকে ওইটা বিক্রি হলে আপনার উন্নতি হয়ে যাবে, আপনার আর্থিক সমস্যা মিটে যাবে, বা আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারবেন, তাই আপনাকে উঠতে দেবে না বলে, আপনাকে উন্নতি করতে দেবে না বলে সেই বাস্তুতে ক্ষতি করে রাখে। এরকম যদি অবস্থা হয়, তখন কিন্তু বাস্তু বিক্রি হয় না। এবারে ওই বাস্তুটার মধ্যে যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে নষ্ট করে, বাস্তু দোষটাকে নষ্ট করে, বাস্তু দেবতাকে পুজো করে বাস্তুকে ঠিক করতে গেলে একটা আমাদের পদ্ধতি আছে। তারপরে প্রোটেকশন পদ্ধতিটা হলো কি, আমাদের যে খারাপ জিনিস আছে ওখান থেকে আমরা নষ্ট করে দিলাম। নষ্ট করে দেওয়ার পর আবার তো শত্রু এসে ক্ষতি করতে পারে কিছু ফেলে বা পুঁতে দিয়ে বা কোনো রকম ভাবে।
চালনা করে। তার জন্য বাস্তুকে বন্ধন করতে হয়, এমন শক্তি দিয়ে বন্ধন করতে হবে যে যত বড়ই শক্তি পাঠাক না কেন ওখানে ঢুকতে পারবে না এবং ওই বাস্তুটাকে নষ্ট করতে পারবে না বা বাস্তু বন্ধনকে কেটে ফেলতে পারবে না। তা এই যে জায়গাগুলো আছে এইগুলো ঠিক করার পর আপনি দেখবেন আস্তে আস্তে আপনার উন্নতি হচ্ছে, আপনার বাস্তু বিক্রিও হচ্ছে, ভাড়াটা যদি ভাড়া দিতে চান ভাড়াটাও চলে আসবে, সে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, আপনিও নিজে থেকে উন্নতি করতে পারবেন, সবই করা যায়। পদ্ধতি জানতে হবে এবং শক্তি থাকতে হবে, যে শক্তিতে ক্ষতি ক্ষতি করা আছে, ধরুন 50% লেভেলে ক্ষতি করা আছে, আমার শক্তি যদি তার উপরে 60%, 70%, 80% না হয় আমি কিন্তু এই 50% শক্তিটাকে কাটতে পারবো না। আমার যদি শক্তি 40% হয় বা 45% হয়, 50%-এর নিচে, তাহলে কিন্তু আমি কাটতে পারবো না। আমি যাই ক্রিয়া করবো না কেন সেটা কিন্তু বেকার হয়ে যাবে। আর একটা কথা, অনেকে বলেন যে বাস্তু বন্ধন করতে গেলে বাস্তুতে যেতে হবে, সেখানে পুজো অর্চনা করে সেখানে আপনাকে 4টে কোণে পুঁততে হবে, সেখানে আপনাকে যজ্ঞ করতে হবে। কিচ্ছু করতে হয় না, যদি শক্তি থাকে ওই অত কিছু করতে হয় না। আমি এখান থেকে বসে আপনার বাস্তুতে ঠিক করে দেবো, একটা জিনিস নিয়ে গিয়ে পুঁতে দেবেন, আপনার বাস্তু ঠিক হয়ে যাবে। একটা আপনি ভারতের যে কোনো কোণায় থাকুন, ভারতের মধ্যে যেখানে থাকবেন সেখানেই ঠিক করতে পারবো আমি, নিজের জায়গা বসে। এটা শক্তির উপর ডিপেন্ড করে, কার কাছে কতটুকু শক্তি আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ঘরবাড়ি, জমি বিক্রি না হওয়ার, ভাড়া না হওয়ার কি কারণ আছে এবং তার থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, কার কাছে যাবেন, কিভাবে কাজ করবেন, সেগুলো আপনারা বুঝতে পারলেন ভিডিওর মাধ্যমে। আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আরো গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা সবার প্রথমে জানতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা স্টেপ নিতে পারেন যাতে সবকিছু ঠিক হয়ে যায়। যাই হোক, আজকে আর এই সম্বন্ধে আর বেশি কথা বলে ভিডিওটাকে বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আরো আগামী দিনে আরো নতুন নতুন তথ্য নিয়ে আসবো, যেগুলো জানলে আপনাদের চলার পথ সুগম হবে, আপনাদের পক্ষে ভালো হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।